বন্দে লোকতিলকম সাতত বার্তা বিভূষণম অমর প্রত্যুত সারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয়ং প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং বন্দে সৎপুরুষোত্তম বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। 15ই মাঘ সোমবার 1346 বঙ্গাব্দ, ইংরেজি 29/1/1940 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 10টার সময় শ্রী শ্রী ঠাকুর বাবলাতলায় ফিলান্থ্রপি অফিসে বসে আছেন। পাশে দাঁড়িয়ে আছেন কেষ্টদা অর্থাৎ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। একজনের সঙ্গে সমাধি সম্বন্ধে আলোচনা করছেন। ঠাকুর সেই কথা শুনে বললেন, সমাধি হল ইন্টিগ্রেটেড সলিউশন অর্থাৎ সংহত সমাধান। এরপর যে অবস্থাটা হয় তাই। মানুষ মনে করে সমাধি হলে মানুষ বুঝি আচ্ছন্ন হয়ে পড়ে, কিন্তু তা নয়। চিন্তা করতে করতে কোনো প্রশ্ন বা সমস্যার সম্পূর্ণ সমাধান হলে অর্থাৎ সম্যক ধারণা হলে মনে মনে যে তৃপ্তির বোধটা জাগে, যে আনন্দের আবেশটা আসে, সেই অনুভূতিটাই সমাধি। সমাধি নানা রকমের হয়। প্রত্যেকটা জিনিসের বিভিন্ন ফেজ অর্থাৎ দিক আছে। তো একটা বিষয়ের ইউনিভার্সের সবগুলি ফেজ যখন জানার মধ্যে বোধের মধ্যে ধরা দেয়, তখনই ক্ষণিক সমাধি হয়। তাই বলে সমাধিতে অনন্ত জ্ঞানের ভাণ্ডার খুলে যায়। শুধু ইন্টেলেকচুয়াল সলিউশন অর্থাৎ বৌদ্ধিক সমাধান হলে তাকে সমাধি বলে না। উইথ সেন্সেশন অর্থাৎ বোধে বোধ করা যায়, আর সব কিছু ইষ্টে সার্থক হওয়া যায়। সমাধির সঙ্গে সঙ্গে আসে কর্ম। যে সলিউশন অর্থাৎ সমাধান পাওয়া গেল, তাই তখন ওয়ার্কআউট রূপায়িত করা হয়। আপনার কিছুই বাদ যাবে না। যদি বেশ্যাবাড়ি যেয়ে থাকেন, পেন্সিল ছুঁড়ে থাকেন বা কুল খেয়ে থাকেন, সব কিছু থাকবে, উইথ মিনিং অর্থ সহ হাজির হবে। আপনার ইউনিভার্সে জাজ আপনার মতো করে সব কিছু জানতে হবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য। মানুষ মাত্রেরই মধ্যে রয়েছে নিরতিশয় সর্বগত্য বীজ, যে যার সংস্পর্শেই আসুক না কেন তা সে জানতে পারে। আমি এত কথা বলি কি করে? সব তো রিয়েলাইজ ফ্যাক্টস এর অর্থাৎ অনুভূতি তথ্যের উপর বেস্ট অর্থাৎ প্রতিষ্ঠিত। আর যতভাবে যত কথাই আমি বলি না, আমি বলি কিন্তু এক কথাই। রামকৃষ্ণদেব বলেছিলেন, এখন সব জ্ঞান দিচ্ছি না। তিনি ক্লোজড অর্থাৎ অপ্রকাশিত রেখেছিলেন কিছু, কিন্তু আমি সব ডিসক্লোজ অর্থাৎ প্রকাশ করে দিচ্ছি। সব যে দিয়ে গেলাম পরিষ্কার করে, তা মানুষ আপনাদের কাছে না আসলে বুঝতে পারবে না। আপনারা হবেন কত মানুষের জীবন দেনেওয়ালা। আপনারা যারা অচ্যুত নিষ্ঠ আনুগত্য নিয়ে আমার সঙ্গে অ্যাক্টিভলি
অর্থাৎ সক্রিয়ভাবে কাজ করেছেন, তাঁরা হলেন ফিউচার গুরুজ অ্যান্ড সেভিয়ার্স অফ হিউম্যানিটি, অর্থাৎ মানব জাতির ভবিষ্যৎ গুরু ও উদ্ধাতা। নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান কি, সে বিষয়ে ঠাকুর বললেন, ধরুন কলকাতার বাড়ির জন্য 1.25 লাখ টাকা তুলতে হবে। আপনি ভাবলেন 500 লোকের কাছে টাকা তুলবেন, এটা হলো নিয়ন্ত্রণ। তারপর ঠিক করলেন প্রত্যেকের কাছ থেকে 250 টাকা করে নেবেন, সেটা হলো সামঞ্জস্য। তারপরে কেমন করে এই টাকা তোলা যায় সেই ফন্দিটি আপনি চিন্তা করে এঁটে ফেললেন, সেটা হলো আপনার সমাধান। মামৌপেত্য তু কন্তীর্ণ পুনর্জন্ম ন বিদ্যতে। গীতার এই প্রসঙ্গে বললেন, স্মৃতিবাহী চেতনা থাকলে মৃত্যু ও মৃত্যু নয়, পুনর্জন্ম ও পুনর্জন্ম নয়। অন্যান্য কথাবার্তার পর কেষ্টদা একজনের ব্যবসা জীবনের উন্নতির ইতিবৃত্ত শ্রী ঠাকুরকে বললেন। ঠাকুর শুনে বললেন, সস্তৈনীর একটা নীতি ওর মধ্যে আছে, যে যেখানেই এভলভ করুক, অর্থাৎ উন্নত হোক না কেন, আসতে হবে এখানে। সস্তৈনীর 5টি নীতি অল্প বিস্তর, যাদের চরিত্রগত, তাদের আর উন্নতির ভাবনা ভাবতে হয় না। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।